ফেসবুক ফলোয়ার্স কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং ফেসবুক সেটিংস কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা হবে এবং নতুন ক্রিয়েটারদের জন্য আজকের এই ভিডিওটা প্রত্যেকে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাই। প্রথমে আমরা দেখে নেব যে কিভাবে ফলোয়ার্স বাড়ানো যায়। তো সরাসরি আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের প্রোফাইল কিংবা পেজ, সেটা কিন্তু আমি লগ ইন করে রেখেছি। এবার মূলত বিষয় রয়েছে এখান থেকে আমরা ফলোয়ার্স কিভাবে বাড়াতে পারি। ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাদেরকে দুইটি জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কোনো ধরনের আপনাদের সেটিংস করতে হবে না, আপনার শুধুমাত্র দুইটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হচ্ছে প্রথমে আপনি আপনার টাইম অনুযায়ী আপনার ভিডিও আপলোড দিতে হবে। আর 2 নম্বর কথা রয়েছে যে আপনার ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু অরিজিনাল হতে হবে। যে কারো ভিডিও আপনি ডাউনলোড করে যদি আপলোড করে থাকেন সেই ভিডিওটা কিন্তু আপনি ভালোভাবে এডিট করবেন। তারপর কিন্তু আপনি সবকিছু আপনার করতে হবে। তারপর কিন্তু আপনার যে ডাউনলোড করা ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু আপনার হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, ভালো ভিউজ আসবে। 2 নম্বর বিষয়টা রয়েছে কিছুটা সেটিংস রয়েছে, যে সেটিংস আমি আপনাদের সামনে শেয়ার করব, যে ওই সেটিংসটা আপনার ঠিকঠাক রয়েছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। সেটিংসটি চেক করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি এখান থেকে আমার থ্রি লাইন থেকে। এখান থেকে আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, এটার উপর টাচ করে দিলাম। তারপর এখান থেকে সেটিংস এর উপর ট্যাপ করে দিলাম। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে এখানে পেয়ে যাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আপনি এটার উপর টাচ করবেন। তারপর এখানে তিনটি অপশন আপনাদের চালু রাখতে হবে। 1 নম্বর সেটিংস শেষ, এবার 2 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংসটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আপনি এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে হু ক্যান ফলো মাই পেজ, আপনি এটা কিন্তু পাবলিক রাখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর প্রোফাইল, আপনি কিন্তু এটাও পাবলিক রাখতে হবে। 3 নম্বর সেটিংসটি এখানে দেখতেই পাচ্ছেন হু ক্যান সি দা পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো, ঠিক আছে, এটাও কিন্তু আপনার পাবলিক রাখতে হবে। এবার রয়েছে 4 নম্বর, এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্টস অন ইয়োর পাবলিক পোস্ট, আপনি যেই পোস্টটা করবেন সেই পোস্টটা যেন পাবলিক হয়। পাবলিক হলে কি হবে, মানুষরা আপনাদেরকে কমেন্ট করবে এবং আপনার রিচ এঙ্গেজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। এক কথায় হচ্ছে এখানে যতগুলো সেটিংস রয়েছে চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন, সেম ভাবে কিন্তু আপনি কাজটা করে নেবেন। তার জন্য কিন্তু আপনাদের কোনো সেটিংস নেই যে ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা ভিডিওর আজ না হয় কালকে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখতে হবে, প্রপারলি আপনারা ভিডিও আপলোড করতে হবে। টাইম অনুযায়ী আপনি একটি টাইম সিলেক্ট করবেন যে এই টাইমে আমি ডেইলি একটি ভিডিও আপলোড করে রাখবো, ঠিক আছে। শুধুমাত্র এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। আজ না হয় কাল আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। আর ভিডিও যদি র্যাঙ্ক করে ভিউজ আসে তাহলে কিন্তু ফলোয়ার্স এমনিতেই চলে আসবে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা, প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।